নমস্কার বন্ধুরা। বর্তমানে পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে সবার মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছে। তার কারণ একটু ফর্ম ফিল আপে যদি ভুল হয় তাহলে কিন্তু সেই ফর্মটা বাতিল হয়ে যেতে পারে এবং আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই আমি এই ভিডিওতে নির্ভুলভাবে আপনাকে দেখাবো কিভাবে আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করবেন যেখানে ভুলের কোনো সম্ভাবনা নেই। এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে অবিবাহিত মহিলাদের কিভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করবে সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। অবিবাহিত মহিলাদের দু রকম পদ্ধতিতে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে। আপনি জেনে নিন যে আপনার জন্য কোন পদ্ধতিটা প্রযোজ্য। যদি 2002 সালে আপনি নিজে ভোট দিয়ে থাকেন তাহলে একটা পদ্ধতিতে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আর 2002 সালে আপনি যদি নিজে ভোট না দিয়ে থাকেন তাহলে আপনাকে একটা পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে হবে। আপনার স্ক্রিনে এখন যেই ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা অলরেডি আপনার হাতে আপনার বাড়িতে পৌঁছে গেছে। দেখুন আপনার স্ক্রিনে দেওয়া রয়েছে যে ওপরের যে লাল অংশটা আমি মার্ক করে দিয়েছি সেই অংশটাতে আপনাকে যাবতীয় ইনফরমেশান আপনার অলরেডি সেখানে ছাপানো থাকবে, মানে প্রিন্ট করা থাকবে। দেখুন তারপরে সবুজ কালার দিয়ে আমি যে অংশটা চারকোনা অংশটা মার্ক করে রেখেছি সেই অংশটাতে আপনি বর্তমানে আপনার যে ডিটেলস রয়েছে ভোটার কার্ডের সেই ডিটেলসটা আপনি ওখানে দেবেন। সবার প্রথমে রয়েছে আপনার জন্ম তারিখ। সেখানে আপনি জন্ম তারিখ প্রথমে তারিখ দেবেন, তারপর মাস দেবেন, তারপর বছর দেবেন। তারপরে রয়েছে আধার নম্বর। আপনার বর্তমানে আধার নম্বর আপনি দিতে ইচ্ছুক হলে আপনি এখানে আধার নম্বরটা লিখে দেবেন। তারপরে রয়েছে আপনার মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই। তারপরে রয়েছে পিতা এবং অভিভাবকের নাম। আপনার ভোটার কার্ডে যে পিতার নাম রয়েছে আপনি এখানে পিতার নাম দিতে পারেন। যদি পিতার পরিবর্তে যদি অন্য কোনো অভিভাবকের নাম থাকে তো আপনি সেখানে দিতে পারেন, তবে ভোটার কার্ড অনুযায়ী। এখানে আপনি যে অভিভাবকের নাম দিয়েছেন সে অভিভাবকের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর তার নিচে রয়েছে আপনার মায়ের নাম, আপনার মায়ের নাম দেবেন। তার নিচে রয়েছে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার, নিচে আপনি মায়ের ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিলেন। তারপর তার নিচে রয়েছে স্বামীর নাম বা স্ত্রীর নাম, স্ত্রীর নাম বা স্বামীর এপিক নাম্বার। যেহেতু আপনি অবিবাহিত তাই এই জায়গাটাকে আপনাকে ফিল আপ করার দরকার নেই, এই জায়গাটা আপনার ক্ষেত্রে ফাঁকাই থাকবে। আর যেহেতু আপনি 2002 সালে নিজে ভোট দেননি তাহলে আপনি আপনার ফর্মের ডান দিকে আমি যেই অংশটা রেখেছি গোলাপি কালার দিয়ে যে আমি আপনাকে মার্ক করে দিয়েছি সেই অংশটাতে আপনি ফিল আপ করবেন। দেখুন নিচে রয়েছে আত্মীয়ের বিবরণ, যা পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। এখানে নাম, এখানে আপনি আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার যে কোনো একজনের নাম দিতে পারেন, তবে আমার মনে হয় যদি আপনার বাবা ভোট দিয়ে থাকে 2002 সালে তাহলে আপনি তার নামটাই এখানে দেবেন। এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার 2002 সাল অনুযায়ী আপনার বাবার যা ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। আত্মীয়ের নাম 2002 সালে আপনার বাবার ভোটার কার্ডে যিনি আপনার বাবার গার্জেন ছিলেন সেটা আপনার ঠাকুরদা হতে পারে, আপনার ঠাকুমা হতে পারে। সে ওই কার্ডে যারই নাম রয়েছে তার নামটা আপনি এখানে দেবেন। আত্মীয়ের নাম দেওয়ার পরে তার নিচে রয়েছে সম্পর্ক। এখানে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু শুধু বাবা এবং মা সেটাই দিতে হবে। এখানে কিন্তু আপনার সঙ্গে আপনার দাদুর সম্পর্ক জানতে চাওয়া হয়নি, আপনার বাবার যে গার্জেন আপনার বাবার সঙ্গে আপনার বাবার গার্জেনের সম্পর্ক জানতে চাওয়া হয়েছে। যদি আপনি ওপরের কলামে আপনার বাবার নাম দেন এবং আপনার বাবার ভোটার কার্ডে আপনার ঠাকুরদার নাম্বার থাকে তাহলে আপনি এখানে লিখবেন বাবা। সবাই কিন্তু এই জায়গাটাই ভুল করছে আর এর জন্যই কিন্তু ফর্মগুলো বাতিল হচ্ছে, এটা খেয়াল রাখবেন। ভোটার কার্ডে যদি আপনার বাবার ভোটার কার্ডে যদি গার্জেন আপনার বাবার ভোটার কার্ডে যদি গার্জেন আপনার দাদু থাকে তাহলে এখানে বাবা লিখবেন,
আর আপনার বাবার ভোটার কার্ডে যদি গার্জেন আপনার ঠাকুমা থাকে তাহলে এখানে মা লিখবেন। আর আপনি যদি এই ডিটেলসে আপনার বাবার জায়গায় আপনার মা দিয়ে থাকেন, ধরুন আপনার বাবা 2002 সালে ভোট দেয়নি, আপনার মা 2002 সালে ভোট দিয়েছে, তাহলে যথাযথই আপনি আপনার মার নাম উপরে লিখলেন, তার নিচে আপনি আপনার মার ভোটার কার্ডের নাম্বার দিলেন। তাহলে মার আত্মীয়, মার ভোটার কার্ডে সেই সময় যদি আপনার বাবার নাম থাকতো তাহলে পরে আপনি আপনার বাবার নাম দেবেন। আর মার ভোটার কার্ডে যদি কোনো কারণে আপনার বাবার নাম থাকে তাহলে সেখানে স্বামী দেবেন নিচে। মার ভোটার কার্ডে যদি আপনার বাবার নাম থাকে তাহলে কিন্তু মার নাম থাকলে পরে সেখানে স্বামী হবে। বাবার পরিবর্তে আপনি যদি মার নাম দেন আর আপনার মার ভোটার কার্ডে যদি আপনার বাবার নাম উল্লেখ থাকে গার্জেন হিসাবে, তাহলে এখানে সম্পর্কটা হবে স্বামী। তার নিচে দেখুন রয়েছে জেলা, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, এগুলো সেই সময়কার লিস্ট অনুযায়ী যা যা হয়েছে, যা যা আছে সেগুলো ভরে দেবেন। তারপর নিচে বিধানসভা কেন্দ্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো সব 2002 সালের আপনি লিস্টটা যদি বের করেন সেই লিস্টের মধ্যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে। এইটা হলো 2002 সালে অবিবাহিত মহিলা যদি আপনি নিজে ভোট না দিয়ে থাকেন। এইবার 2002 সালে আপনি যদি নিজে ভোট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর ডান দিকের অংশটা ক্লিক করবেন, মানে ফিল আপ করবেন না। তাহলে আপনি বাঁ দিকের অংশতে, যে আমি স্ক্রিনে এখন দেখাচ্ছি, বাঁ দিকের অংশটাতে যে গোলাপি কালারের অংশ, সেই অংশটা ফিল আপ করবেন আর ডান দিকটা আপনার ফাঁকা থাকবে। সেখানে আপনি সিম্পল আপনার নাম 2002 সালের লিস্ট অনুযায়ী আপনার যা নাম রয়েছে সেই নামটা আপনি দেবেন। এবার 2002 সালের লিস্টে আপনার নামে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আপনি সেই ভুল নামটাই দেবেন, লিস্ট দেখে যা নাম থাকবে তাই নাম দেবেন। 2002 সালে আপনার এপিক নাম্বার যা থাকবে তাই দেবেন। অনেক সময় 2002 সালের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারের সঙ্গে এখনকার ভোটার কার্ডের নাম্বার কিন্তু মিল থাকে না। তো 2002 সালে আপনার যা ভোটার কার্ডের নাম্বার ছিল সেই নাম্বারটাই দেবেন। আত্মীয়ের নাম, এখানে আত্মীয়ের নাম হচ্ছে 2001, এখানে যেহেতু আপনি 2002 সালে নিজেই ভোট দিয়েছেন, আপনি নিজের নাম দিলেন, নিজের ভোটার কার্ডের নাম্বার দিলেন, আর 2002 সালে আপনার ভোটার কার্ডে যিনি গার্জেন ছিলেন সেটা আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনি তার নাম দেবেন এক্ষেত্রে। আর সম্পর্ক আপনার বাবা যদি নাম থাকে, মানে 2002 সালে আপনার ভোটার কার্ডের গার্জেনে যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনি সম্পর্কে বাবা দেবেন। আর 2002 সালে ভোটার লিস্টে যদি আপনি আপনার ভোটার কার্ডে যদি আপনার মার নাম থাকে তাহলে আপনি সম্পর্ক এখানে মা দেবেন। তারপরে তো জেলা, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, এটা 2002 সালের অনুযায়ী। আপনি এখন অন্য জায়গায় থাকতে পারেন, অন্য রাজ্যে থাকতে পারেন, অন্য দেশে থাকতে পারেন, কিন্তু 2002 সালে লিস্ট অনুযায়ী আপনার জেলা, রাজ্যের নাম ও বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে। তারপর তার নিচে বিধানসভা কেন্দ্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এটা 2002 সালের লিস্ট অনুযায়ী যা যা ছিল সেগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আশা করি এই ভিডিওতে আমি অবিবাহিত মহিলা যারা 2002 সালে নিজেরা ভোট দিয়েছে এবং যারা 2002 সালে নিজেরা ভোট দেয়নি তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের মেন পদ্ধতিটা আমি ওপরে দেখিয়ে দিলাম। এবার সবার নিচে দেখুন আমি লিখে দিচ্ছি, এই সমস্ত ফর্ম ফিল আপ করার পরে সবার নিচে দেখুন আপনার নিজের সই বা টিপসই ওখানে করবেন, আর তার নিচে বিএলএ স্বাক্ষর করে একটা ফর্ম আপনাকে ফেরত দিয়ে দেবে। আমি আশা করব এই ভিডিওটা আপনারা অনেক বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়টা জানার সুযোগ পায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।